নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, সিংহ রাশির জাতকদের জন্য ৯ থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ কেমন যাবে? স্বাস্থ্য, অর্থ, ক্যারিয়ার এবং সম্পর্ক নিয়ে থাকছে আজকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। তো চলুন শুরু করা যাক। প্রথমত, স্বাস্থ্য এবং এনার্জি। তো এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য ও এনার্জি বেশ ভালো থাকার সম্ভাবনা প্রবল। আপনি নিজেকে প্রাণবন্ত, উদ্যমী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন। দৈনন্দিন কাজকর্মে মনোযোগ বাড়বে এবং যেসব কাজ দীর্ঘদিন ধরে ঝুলে ছিল সেগুলো শেষ করার শক্তি ও আগ্রহ পাবেন। শরীরের পাশাপাশি মানসিক শক্তিও ভালো থাকবে, ফলে কঠিন পরিস্থিতিতেও আপনি ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারবেন। তবে এনার্জি বেশি থাকলেই সব কাজে একসাথে ঝাঁপিয়ে পড়া ঠিক নয়। অপ্রয়োজনীয় বিষয় সময় নষ্ট করলে গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় শক্তি কমে যেতে পারে। তাই কাজের অগ্রাধিকার ঠিক করে নেওয়া জরুরি। নিয়মিত পানি পান, সময়মতো খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে এই ভালো স্বাস্থ্য ও উদ্যম বজায় থাকবে। ব্যায়াম বা হাঁটার মতো হালকা শারীরিক কার্যকলাপ করলে আপনার শক্তি আরও স্থিতিশীল থাকবে এবং সপ্তাহ জুড়ে কর্মক্ষমতা ভালো থাকবে। অর্থ এবং সঞ্চয় কৌশল দেখা যায় এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের অর্থনৈতিক বিষয়ে একটু বেশি সচেতন হওয়া প্রয়োজন। শনি অষ্টম ঘরে থাকার ফলে খরচের প্রবণতা বাড়তে পারে। আপনার কাছে অর্থ থাকলে তা দ্রুত ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। হঠাৎ কোনো প্রয়োজন বা বিলাসী খরচ আপনার বাজেটের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই এই সময় খরচের উপরে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত অর্থ নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে তা সহজে তোলা না যায়। এতে করে অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। কেউ পরিবারের বিশ্বস্ত সদস্য যেমন বাবা-মায়ের কাছে সঞ্চয় রাখলে মানসিকভাবে নিরাপত্তা অনুভব করবেন। ভবিষ্যতে এই সঞ্চয় আপনাকে আকস্মিক আর্থিক সময় সহায়তা করবে। এই সপ্তাহে বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। পরিকল্পিতভাবে চললে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাও সম্ভব হবে। এদিকে সামাজিক জীবন এবং তার প্রভাব সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায় বেশ উজ্জ্বল থাকবে সামাজিক জীবন এবং সামাজিক প্রভাব। আপনার রসিক স্বভাব ও প্রাণবন্ত ব্যক্তিত্ব সামাজিক সমাবেশে আপনাকে আলাদা করে তুলে ধরবে। মানুষ আপনার কথাবার্তা উপস্থিতি উপভোগ করবে, ফলে জনপ্রিয়তা বাড়বে। আর সামাজিক অনুষ্ঠানে প্রশংসা পাওয়ার সম্ভাবনাও রয়েছে, যা আপনার আত্মবিশ্বাস আরও বাড়াবে। এই সময়ে আপনার সামাজিক অবস্থান উন্নত হতে পারে এবং বিশিষ্ট বা প্রভাবশালী ব্যক্তিদের নজরে আসার সুযোগ তৈরি হবে। এই পরিস্থিতিগুলো ভবিষ্যতে পেশাগত ও ব্যক্তিগত জীবনে উপকারে আসতে পারে। তবে সামাজিক পরিবেশে নিজের ভাবমূর্তি বজায় রাখা জরুরি। অহংকার বা অতিরিক্ত আত্মপ্রশংসা করলে সম্পর্কের ক্ষতি হতে পারে। বিনয়ী ও আকস্মিক আচরণ, এছাড়া আন্তরিকভাবে আচরণ বজায় রাখলে মানুষ আপনাকে আরো বেশি সম্মান করবে। আর এই সপ্তাহে নেটওয়ার্কিং এর সুযোগ কাজে লাগাতে পারলে দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল পেতে পারেন। ওদিকে কর্মক্ষেত্র এবং ভ্রমণ সম্পর্ক তো বিশ্লেষণে দেখতে পাচ্ছি বেশ সম্ভাবনাময়। কাজের প্রয়োজনে ভ্রমণ শুভ ফল দিতে পারে। এই ভ্রমণের মাধ্যমে নতুন সুযোগ, নতুন মানুষ ও গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে ক্যারিয়ারের অগ্রগতিকে সহায়তা করবে। যারা আমদানি রপ্তানি বা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভ্রমণ থেকে আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। ভ্রমণের সময় নতুন আইডিয়া বা পরিকল্পনা মাথায় আসতে পারে, যা আপনার কাজের কৌশল উন্নত করবে। তবে ভ্রমণের সময় দায়িত্বশীল থাকা জরুরি। সময় ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক রাখলে ঝামেলা এড়ানো যাবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে সক্রিয় ভূমিকা নিলে আপনার দক্ষতা ঊর্ধ্বতনদের নজরে আসবে। নতুন দায়িত্ব নিতে ভয় না পেলে পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তো সংক্ষেপে, কাজের সূত্রে ভ্রমণ আপনার ক্যারিয়ারে নতুন দরজা খুলে দিবে। বন্ধু, সতর্কতা এবং কিছু উপায় যদি আমি আপনাদেরকে বোঝাই। তো এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জীবনে ঘনিষ্ঠ বন্ধুরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোনো সমস্যায় বা সিদ্ধান্তের সময় বন্ধুর সহায়তা আপনাকে সঠিক পথে এগোতে সাহায্য করতে পারে। টিমওয়ার্ক বা দলগত কাজের মাধ্যমে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একা সবকিছু করার চেষ্টা না করে অন্যদের মতামত গ্রহণ করলে
ফল আরো ভালো হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। নিজেকে শ্রেষ্ঠ ভাবার প্রবণতা বা অহংকারের কারণে বন্ধুর সাহায্য প্রত্যাখ্যান করলে ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে বিনয়ী থাকা এবং সহযোগিতার মানসিকতা বজায় রাখা জরুরি। প্রতিদিন নিয়মিত প্রাচীন গ্রন্থ আদিত্য হৃদয়ম পাঠ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, মানসিক শক্তি বাড়বে এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।